আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দাওয়াত দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি দাওয়াত দিয়ে দেন। আমার ভাই বাবাজিরা, দাওয়াতটা ছিল অপ্রকাশ্য, গোপনে গোপনে, কিন্তু হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্ডার হলো, আদেশ হলো যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে ময়দানে কোরআনের হক কথাটা স্পষ্টভাবে বর্ণনা করে দিতে হবে। কোন লুকোচুরি চলবে না। হক কথা বলতে গেলে কিছু মানুষ আগেও এখনো সামনেও কিয়ামত পর্যন্ত সব সময় বাদী হয়ে দাঁড়াবে, তাদেরকে মানা যাবে? এমনও দেখেছি আমরা কোরআনে কারিমের স্পষ্ট বর্ণনাগুলো যখন খুলে খুলে বর্ণনা করা হয়েছে, বক্তার কলার পর্যন্ত ধরা হয়েছে। দেখেননি আপনারা? গাড়িতে আক্রমণ হয়েছে, মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যারাই করেছে আর যারা করার জন্য প্রস্তুতি নিয়েছে প্রত্যেককে কালকে আমাদের কঠিন আদালতে বিচারের সময় আল্লাহর আদালতের কাঠগড়ার আসামি হয়ে যাবে, ঠিক না বলে? ভাই বাবাজিরা, দুনিয়ায় আল্লাহ ছাড় দেন, একটু ঢিল দেন, দেখেন যে কত দূর পর্যন্ত যাইতে পারে, কিন্তু আল্লাহ স্থায়ীভাবে ছেড়ে দেন না তাকে, একটু ঢিল দিয়ে দেখেন। এই যে গুড়ি যারা উড়ায়, গুড়ি আছে না, গুড়ি চিল্লা, এই গুড়ি যখন উড়ায়, গুড়ি আকাশে হেলে আর দলে, গুড়ি তো মনে করে জীবনে কোনোদিন মনে আমি আর নিচে নামবো না, কিন্তু গুড়ির মালিক কি মনে করে? কাগজে কাট কর গুড়ি বানা কর ছোড় দে আসমান মে, কাগজে কাট কর গুড়ি বানা কর ছোড় দে আসমান মে, গুড়ি বেচারি কিয়া করেগি রসি মেরা হাত মে। কাগজের এই গুড়ির মালিক রশি যার হাতে রয়েছে, এ মনে করে তুমি যতই নাচানাচি করো, যতই হেলোয়ার ধরো, এক নরমাল দুনিয়ার চেয়ার পে অন্যায় ভাবে স্টিম রুলার তুমি যা চালাও আর যা করো না কেন, দুনিয়া আমি তোমার ছাড় দিয়ে একটু দেখি কত দূর পর্যন্ত যাইতে পারো। নির্দিষ্ট সময় হওয়ার সঙ্গে সঙ্গে গুড়ি কিন্তু গুড়ির মালিকের হাতে চলে আসবে, ঠিক কিনা বলেন? আজিমের মালিক তোমাকে যখন দুনিয়ায় পাঠিয়েছে, এটা পোশাকই তো ছিল না গায়ে, ঠিক কিনা? এটাও তো আল্লাহ দিয়েছে। কথা বলতে পারতাম না, সেটাও আল্লাহ দিয়েছে। খাইতে পারতাম না, সেটাও আল্লাহ দিয়েছে। কিছুই তো ছিল না, আর আজিমের মালিক সেটা আমাকে দয়া করে দিয়েছে। আজকের যদি সেটা আমরা বলি, সেটা হবে সীমিত, অল্প সময়, কিন্তু আল্লাহ যখন ভালো ধরা ধরবেন, সে ধরার থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আর সে আজিমের। আল্লাহ যখন ভালো মতো ধরবেন, এই জমিনে কেউ তাকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলেন? ভাই বাবাজিরা, তো যে আলোচনা মূলত আমি করছিলাম, এই সূরা লাহাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, ওর নাম ছিল আব্দুল উজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী, আপনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এখন আর গোপন গোপন নয়, এখন দাওয়াত হবে প্রকাশ্যে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে ওপেনে দাওয়াত চলবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য এবার মনস্থ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার তদানীন্তন সময়ের যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসতো, জরুরি কোনো হঠাৎ জরুরি যখন কোনো ঘোষণা আসতো, তখন সাপা পাহাড়ের উপরে দাঁড়িয়ে একটা জোরে ঘোষণা দেয়া হতো। আর ওই ঘোষণা শুনে সবাই মনে করত এটা নরমাল কোনো ঘোষণা না, হয়তো বড় ধরনের কোনো বিপদ এসে গেছে। এখন বর্তমান মনে করেন কোন এলাকায় ডাকাত ঢুকলো, কোন এলাকায় চক্রান্তকারীরা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার জন্য কোন এলাকায় আক্রমণ করার এক পলিসি অবলম্বন করলো, হঠাৎ করে আমাদের সবাই কি করি? মাইকে ঘোষণা হয়, বিভিন্ন ভাবে এলান হয়, ঘোষণা দেওয়া হয়, সবাই সাবধান, প্রস্তুত নাও, ডাকাত ঢুকে গেছে, ঠিক না বলে? সে সময় এমন ছিল না। ওই সময় পাহাড়ের উপরে উঠে ঘোষণা দেওয়া হতো, তোমরা কে কোথায় আছো চলে আসো, বিরাট বড় বিপদ অপেক্ষা করছে।
এখনই যদি মোকাবেলা না করা হয় তাহলে কিন্তু সঠিক পথ পাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সাফা পাহাড়ের পরে উঠে গেলেন। কারণ কি? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আর লুকাচুরি নয়, আর গোপন নয়, এখন দাওয়াত হবে প্রকাশ্যে, ময়দানে ময়দানে ওপেনে দাওয়াত হবে, আর কাউকে ভয় করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, আদেশ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, হে কুরাইশের বংশধর, হে কুরাইশ বংশের যারা, হে বনু হাশেম, এভাবে এক একটা দল হিসেবে ডাকতে লাগলেন, জনগোষ্ঠী হিসেবে ডাকতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে সবাই বলতে লাগলো, কে ডাকছে? দেখলো যাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি এমন একটা সৎ এবং ভালো লোক ডাকছে, নিশ্চয়ই বড় ধরনের কোনো বিপদ আসে, সবাই তাড়াতাড়ি চলো, সবাই তাড়াতাড়ি চলো, মনে হয় বড় ধরনের কোনো বিপদ আসছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত গোটা 63 বছরের জীবনে একটা মিথ্যা বলা তো দূরের কথা, কল্পনায়ও তো আনা যাবে না, ঠিক কিনা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক অবস্থান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলো উত্তম চরিত্রের মূর্ত প্রতীক। আপনার চরিত্র নিয়ে কেউ যদি কোনো প্রকার কথা বলার চেষ্টা করে, আমি তার দুনিয়ায় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোনো প্রকার কলঙ্ক লেপন করার অপচেষ্টা এই দুনিয়ায় যারাই চালিয়েছে তাদের দুনিয়ায় ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক না বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিষয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে, আম্মাজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র খুব সংক্ষেপে আম্মাজান বলেছেন যে, খুলুকুহু আল কুরআন, আমার নবীর চরিত্র হলো কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? গোটা কোরআনটা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই যে কাগজের কোরআন যেটা আমরা দেখতে পাই, এই কোরআনটার হাঁটতে চলতে কোরআন যেটা, সেটা হলো আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ, কোরআন আমার নবীর চরিত্র। তার মানে গোটা কোরআনে যা আছে আমার নবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জীবন্ত কোরআন হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাফা পাহাড়ে উঠছেন, মিথ্যা বলা তো দূরের কথা, প্রতারণা তো দূরের কথা, কোন প্রকার সামান্য অন্য কিছু কল্পনাও করা যাবে না, ঠিক কিনা বলেন? আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলেও 7:15 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আপনার একটু নারায়ে তাকবীর দেন তো, মানুষ মনে করতেছে মানে মাগরিব পরে কোনো লোক নেই। নারায়ে তাকবীর! আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের এই ধ্বনি যত দূর পর্যন্ত পৌঁছায় শয়তান লেজ গুটিয়ে পালাইতে থাকে। এই আল্লাহু আকবারের ধ্বনি এই বাংলার জমিনে অনেকে আছে শুনতে পায় না, ভালো লাগে না। আল্লাহু আকবার বললেই মনে করে অন্য কেটে সমস্যা আছে, ঠিক না বলেন? আল্লাহু আকবারের ধ্বনি যাদের ভালো লাগে না, আল্লাহু আকবার শুনলেই যাদের মনের ভিতরে অন্য কিছু মনে হয়, বুঝতে হবে যে একটু মুনাফিকি ভাজ মনের ভিতরে ঢুকে গেছে, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুক, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের উপরে উঠে যখন ডাকলেন, সবাই চলে আসছে, সবাই দিদারসে চলে আসছে। কোন বাধাকে উপেক্ষা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ডাকের সামনে যখন চলে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ তোমাদেরকে যে বিপদের কথা বলছি সেটা হলো স্থায়ী বিপদ। তোমরা যদি আজকে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করো, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এইটা যদি না মানো, মুহাম্মদ হলো একমাত্র নেতার রাসূল, এইটা যদি না মানো, তাহলে এই পাহাড়ের পিছনে বড় কোনো কিছু অপেক্ষা করছে যা স্থায়ীভাবে তোমাদেরকে ধ্বংসের ভিতরে নিমজ্জিত করবে।
এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার জন্য ডাকলেন। তখনই ওর ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আম্মুর রাজুলি সিনওয়াবি, চাচা তো বাপের মতো, নিজের চাচা আবু লাহাব, আবু জাহেল কিন্তু নিজের চাচা ছিল না, প্রতিবেশী চাচা। ও প্রতিবেশী চাচা বিভিন্ন প্রকার অত্যাচার করলে করতেও পারে, কিন্তু নিজের চাচা যে বাপের মতো সে করে কি করে বলেন, ঠিক না? সে করে কিভাবে? নিজের চাচা। আবু জাহেল তো সব সময় লেগে বেরিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সব সময় দেখা হলে বলতো, মুহাম্মদ আজকের কোনো নিউজ আছে নাই? দেখলে এরকম বলতো, নতুন নতুন কোনো আজকে কোনো কিছু আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল বলতেছে যে, ভাতিজা আজকের কোনো নিউজ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে তো চাচা অনেক বড় নিউজ। সুবহানাল্লাহ বলবেন না? এক রাতে আমি বাইতুল মাকদাসে গিয়েছি, জান্নাতে গিয়েছি, জাহান্নামে গিয়েছি, এক রাতে আমি সব ভ্রমণ করে আসছি। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, আগে আমি মনে করতাম অর্ধেক, এখন দেখি ফুল। নাউজুবিল্লাহ বলবেন না? আগে মনে করতাম অর্ধেক পাগল, এখন দেখি ফুল। আবু জাহেল পাগল বলে, কিন্তু আমার নবী, যে নবীকে কুল কায়নাত সৃষ্টির রহস্য, সমস্ত নবীর সরদার, সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ হিসেবে যে নবীকে সৃষ্টি করেছেন, সেই নবীর ব্যাপারে তুল কালাম আবু জাহেল সৃষ্টি করে। এই জন্য তো মক্কা মদিনা আজও পর্যন্ত যে যায়, ওর বাড়িতে ওর মুখের পরে একটু বাথরুম করে দিয়ে আসে, ঠিক না বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু জাহেল তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সবচেয়ে কাছের বন্ধু ছিল, এমপি সাহেব যদি ভুল করে, এমপি সাহেবের সবচেয়ে কাছে যে থাকে তাকে কিন্তু খোঁচা মারি মারি সবাই একটু বলে, ঠিক না বলেন? মেম্বার চেয়ারম্যান যদি একটু ভুল করে, তার কাছের যে লোক আছে তাকে একটু প্রথম একটু তাকেই একটু বলতে থাকে, যেহেতু ডাইরেক্ট আর এমপি সাহেব চেয়ারম্যান মেম্বারের কিছু বলা যায় না, ঠিক না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, হে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ নাকি কালকে রাতে বাইতুল মাকদাসে গেছে, জান্নাতে গেছে, জাহান্নামে গেছে, এক রাতেই, তুমি কি বিশ্বাস করো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা কি আমার নবী বলেছেন? বলতে, হ্যাঁ এটা বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, তুমি শুনে রাখো, আমার দোস্ত মুহাম্মদ যদি নিজের মুখ থেকে এই কথা বলে, আমার দোস্ত মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, এক রাত্রে বাইতুল মাকদাস, জান্নাত আর জাহান্নাম সে সফর করেছেন, এই কথা যদি বলে থাকে, আমি আবু বকর এটা একেবারে কোন নির্দ্বিধায় সেটা আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ, আমি নির্দ্বিধায় সেটা বিশ্বাস করে নিলাম। আবু বকর তো মানতে নারাজ, চিন্তা করলো এ মনে অন্ধমুড়ি, এ হবে না। সবাইকে ডাক দিয়ে, লোকজনকে ডাক দিয়ে এক জায়গায় করে একজনকে ডাক দিয়ে বলল, এ তুমি গতদিন না মাঝে তো তুমি হচ্ছে ওই বাইতুল মাকদাসে সফর করেছিলে, এখান থেকে কত সময় লাগছিল? তো বললো যে এখান থেকে যাইতে 20 দিন, আসতে 20 দিন, মোট 40 দিন লাগছে। যাইতে 20 দিন, আসতে 20 দিন, এই কথাটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার চেষ্টা করেছেন, ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট করার চেষ্টা করে, আর সে আজিমের মালিক সহ্য করবে না। ছোট করার জন্য এইভাবে যখন বলছেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এসব হচ্ছে, আবু জাহেল বলল, মুহাম্মদ, তোমাকে পরীক্ষা করা হবে। তুমি যে বলছো বাইতুল মাকদাস, জান্নাত, জাহান্নাম সব জায়গায় তুমি ভ্রমণ করে আসছো, ও মুহাম্মদ, স্বাভাবিকভাবে আমাদের একজন 40 দিন লাগে তারা যাইতে আর আসতে, আর এক রাতে তুমি সব কিছু করে আসলা। তোমাকে আজ পরীক্ষা করা হবে। তুমি তো বলো তো, বাইতুল মাকদাসের ভিতরে যে বাইতুল মাকদাসে কয়খান দরজা আছে, কয়টা জানালা আছে, এগুলো একটু বলো। কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? আপনার জায়গায় 2 তলা 3 তলা বাড়ি আছে, গুনি বলতে পারবেন? সেও ভাবা লাগবে যে কোন জায়গায় দরজা, কোন জায়গায় জানালা। নিজের বাড়ি সব সময় চলে, এরপরে অনেক সময় মুখস্থ থাকে না, ঠিক না বলেন? আর শাহজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, আমার দোস্ত মুহাম্মদ বিপদে পড়বে, এটা তো হতে পারে না। আবু জাহেল বাইতুল মাকদাস সম্পর্কে কিছু উদ্ভব কথা, যে কথার কোনো ভিত্তি নাই। আপনারা যদি এখন আমাকে বলেন ফিরাউনের নানির নাম কি বলা যাবে?
এগুলো প্রশ্ন হলো কোন এরকম আবল তো যখন দিয়ে বলেন, এবার আবু জাহেল তখন বলে এ তো সাধারণ মানুষ না, এ তো বড় জাদুকর গণক। নাউজুবিল্লাহ বলবেন না, এ তো বড় গণক, এই বলা শুরু করে। এই হলো আবু জাহেল। আবু জাহেল তো পড়শি চাচা, প্রতিবেশী চাচা, কিন্তু আবু লাহাব সে তো নিজের চাচা। আলোচনা বুঝতে পারছেন সবাই? সে তো নিজের চাচা, যার নাম আব্দুল উজ্জা ছিল। এই নিজের চাচা যখন বুঝলো যে মোহাম্মদ ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা তো আরবি বুঝতো, আমরা তো বুঝি না। আমরা তো সবাই 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য আমরা জিকির করি, আমরা কিন্তু অনেকেই বুঝবো না। আমরা জানবো যে এটা কালেমা, কালেমা এর অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ কোন উপাস্য নয়, কারোর আইন মানি না। বাংলাদেশের সংসদ থেকে যদি পাস হয়ে যায় মদ খাওয়া জায়েজ, কিন্তু আমরা এটা মানতে জানি না, কেননা এক আল্লাহকে আমরা মানি, ওই আল্লাহ বলেছে এটা জায়েজ নেই, ঠিক না? বাংলাদেশের সংসদ থেকে যদি বলা হয় সুদ খাওয়া জায়েজ আছে, আমরা বলবো যে না না না, আমরা এক আল্লাহকে মানি, আমার আল্লাহ বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমার আল্লাহ বলেছেন ব্যবসা তোমার জন্য হালাল। এই যে আমার ব্যবসায়ী ভাইরা চাইলে এখানে যাত্রার মঞ্চ বানাইতে পারত, ঠিক না বলেন? চাইলে তাদের টাকা দিয়ে এই মজমাকে উলাঙ্গ ড্যান্স আর নৃত্যই রূপান্তর করতে পারতেন। তা না করে আমার ভাইরা কোরআনের মজমা কায়েম করেছে। আল্লাহ তাদের ব্যবসার ভিতরে বরকত দান করুন, বলেন আমিন। ভাই ও বাবাজিরা, আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, চাচা তো কালেমা বুঝতো, তারা আরবি বুঝতো। আবু লাহাব বুঝলো আর তো মাতব্বরি চলবে না, যদি এই কালেমা স্থির করে ফেলে মুহাম্মদ কোন উপাস্য নয় আল্লাহ ছাড়া, এটা যদি মেনে নেয় সবাই, আমরা কি করে খাবো তাহলে? এই টেনশনে সে পড়ে গেল। আমার ভাই বাবাজিরা, প্রত্যেক নবীর যে সমস্ত কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ, সমস্ত নবীর কালেমা এক এক নবীর এক এক ধরনের ছিল। একমাত্র একজন নবী, যে নবীর কালেমার ভিতরে রব্বে ইজ্জত ওয়াল জালাল দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ। এই কালেমাটা আরশে আজিমের প্রতিটা গেটে গেটে, আসমানের প্রতিটা গেটে গেটে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লেখা থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লেখা থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ লেখা থাকবে না। বরং আরশে আজিমের প্রতিটা গেটে গেটে, জান্নাতের প্রতিটা গেটে গেটে, সিদরাতুল মুনতাহার কাছে যে কালেমা লেখা থাকবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার দাওয়াত যখনই দিলেন, যে মুহাম্মদকে সবাই আল আমিন বলতো, চাচারা সবাই গর্ব করত, চাচারা সবাই মুহাম্মদকে নিয়ে অনেক বেশি আনন্দ আর খুশিতে থাকতো, সেই আম্মুর রজুলি সিন্নু আবি, চাচা তো বাপের মতো, ওই চাচাই সামনে পরেই শত্রু হয়ে গেল। আর তখনই সর্বপ্রথম মুহাম্মদকে গালি দিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। যারাই ইসলামের দুশমন, যারা আলেমকে ভালোবাসে না, যুগে যুগে নবীকে যারা ভালোবাসে নাই, ইসলামের ধারক বাহকদেরকে যারা ভালোবাসে নাই, তাদের এক নম্বর হাতিয়ার হলো গালি দেওয়া, ঠিক না বলে? ওদের প্রথম ভাষা হলো গালি দেওয়া। আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ মারকাদাহু, তাকেও তেতুল হুজুর কেউ কেউ বলেছিল, ঠিক না বলেন? ইসলামের প্রথম থেকে এই পর্যন্ত আমার নবীকেও পাগল বলেছে, বলেনি? বলেছে আমার নবীকে। একবার তো হজের সময় প্রত্যেকটা মোড়ে মোড়ে লোক ফিট করে দিয়ে বলে দেওয়া হয়েছে, তোমরা সবাই ঘোষণা দিবা ওই পাগলের কাছে যেন কেউ না যায়। সবাই চিন্তা করলো কেমন পাগল যার জন্য এতগুলো জোন বিক্রি করা হচ্ছে।
তাকে তো একটু দেখতে যাওয়ার দরকার। আমার নবী তো এমন ছিলেন, যার সাথে কথা বললে, যার সঙ্গে, যার দিকে তাকাইলে, যার দিকে একবার মুস্কি হাসি দেখলে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। যে নবীকে পাগল বলে আখ্যায়িত করলো, ওই বছর ইসলামে সব থেকে বেশি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলে সুবহানাল্লাহ। আমার নবীকেও গালি দিয়েছেন। ইসলামের প্রথম থেকে এ পর্যন্ত যারা ইসলামের দুশমন, তাদের প্রথম হাতিয়ার হলো ইসলাম যারা মানে, ইসলামের ধারক বাহককে গালি দেওয়া। ফিরাউন তাই গালি দিয়েছে মুসা আলাইহিস সালাম। কোরআন শরীফের ভিতরে সূরা শুআরা 19 নম্বর পারার সূরা শুআরার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। বলতেছেন যে হে মুসা, তুমি যে কাজ কারবারগুলো চালাচ্ছ বর্তমানে, কিন্তু কাফেরের কাজ। কিরা বলতেছে? ফিরাউন। আপনারা দেখবেন এখন তো বাংলা কোরআন শরীফ আছে। ফিরাউন মুসা আলাইহিস সালামকে বলতেছে, ফিরাউন যে ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। যে ফিরাউন এত খারাপ ছিল, একেবারে ইসলামে সেই ফিরাউনের সময় থেকে আজ পর্যন্ত একজন কাফেরও ফিরাউনের নাম রাখে না। ঠিক কিনা বলেন? এত অভিশপ্ত, তার নাম খারা রাখে না। সে মুসা আলাইহিস সালামকে কি বলছেন? ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। হে মুসা, তোমারে ছোটকালের থেকে লালন পালন করলাম, তোমারে আমাদের ভিতরে খাওয়াইলাম, পড়াইলাম, এত কিছু করলাম, আর ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। এখন তুমি এমন কাজ কারবার করতেছো, এগুলো কাফেরের কাজ, তার মানে তুমি কাফের, এই বলতে চাচ্ছে। এই বলে গালি দিয়েছে। ইসলামের প্রথম থেকে জানতো। আবু লাহাব মুশরিক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হওয়া সত্ত্বেও নিজের ভাতিজাকে যখন এভাবে গালি দেয়া হলো, এভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন, আরশে আজিমের মালিক সহ্য করবে না। শুধু গালি দিয়ে ক্ষান্ত হন নাই, এই আবু লাহাব সঙ্গে সঙ্গে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে একটা পাথরের খণ্ডকে উঁচু করেছেন, রাসূলকে মারবেন। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় দোস্তের সামান্য প্রকার কোন আঘাত যদি কেউ করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারব। এই জমিনের মধ্যে যারা আল্লাহর দাসত্ব পালন করে, যারা কোরআন এবং হাদিসকে ভালোবাসে, কোরআনের পথে যারা চলে, তাদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে সরাসরি যুদ্ধের ঘোষণা লাগাই দেয়। সরাসরি যুদ্ধ। এই সমস্ত জালেমদের মারতে মেলা কিছু লাগে নাই। নমরুদের মারার জন্য আল্লাহর একটা ল্যাংড়া মশারে বানায়, মেলা কিছু লাগেনি। ফিরাউনকে মারার জন্য বড় নদী লাগে নাই, অল্প পানিতে তারা সুবাই সুবাই শেষ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুশমনদেরকে, জালেমদেরকে আল্লাহ বহুত কামান, বহুত বড় অস্ত্র শস্ত্রে সজ্জিত জিনিস লাগে না। আল্লাহর দুশমন যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়তম ব্যক্তি যারা থাকে, আল্লাহর নবী, উলামায়ে কেরাম, ওলিগণ যারা জমিনের ভিতরে চলাচল করে, কোন জালেম ইসলামের অপশক্তি তাদেরকে আক্রমণ করতে চাইলে আল্লাহ তাদের যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। আবু লাহাব সে যখন এই করলো, জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল, এই আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমি আল্লাহকে, সে কিন্তু মানে নাই, অনেক ভাবে গালি দিয়েছে, আমি তাকে কোনো সময় কিছু করি নাই, কোনো সময় কিছু বলি নাই। আমি আল্লাহ গফুর, আমি তো গফফার, আমি তো রহিম, আমি তো রহমান। আমার গফুর, গফফার, রহিম, রহমানের নামের দিকে তাকিয়ে আমি তাকে কোনো কিছুই বলি নাই। এখন আমার দোস্ত মুহাম্মাদের ব্যাপারে কথা বলেছে, এই সূরা খানা আমার দোস্তর কাছে পৌঁছিয়ে দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা নিয়ে যাও। যে আবু লাহাব এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করতে চেয়েছে, আর এক হাতের শক্তি নিয়েছে, এই দুই হাত খানা ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন। আজও পর্যন্ত আবু লাহাবের নাতি-পুতি যারা রয়েছে দুনিয়ায়, তারা ধ্বংস হবে কি হবে না বলেন? তারাও ধ্বংস হবে।
যারা আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, যারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা, যারা এই সমস্ত উলামা ইকরাম যারা নবীর ওয়ারিস, তাদের সাথেও দুশমনী মনোভাব রাখবে, তাদের সাথেও শত্রুতা করার মনোভাব রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে এই ধ্বংসের জিনিসটাকে রেডি করে। ভাই বাবাজিরা, আবু লাহাবের আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিলেন, সূরা খারা নাজিল করে দিলেন যে তাব্বাত ইয়াদা আবু লাহাবিন ওয়া তাব, তার দুই হাত ধ্বংস, সে নিজেও ধ্বংস হয়ে যাক। পরের আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার উপার্জন এ কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। যারা ইসলামের দুশমন, যারা ইসলামকে চিরতরে ভালোবাসে না, ইসলামের ক্ষতির পিছনে যাদের সময়কে কাটিয়ে দেয়, তাদের সম্পদ, তাদের উপার্জন আল্লাহ এভাবে ব্যর্থ করে দেন। ঠিক না বলে? অনেক টাকা পয়সা বানিয়েছে ইসলামের দুশমনি করে, হঠাৎ একটা কারণে সব ফেলেতে চলে যেতে হয়েছে। হয় না, হয় না বলেন? অনেক এমন হয়। যাই হোক ভাই ও বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে যখন সে আক্রমণ করতে চাইলো, আল্লাহ তার সূরা নাজিল করে দিয়ে, গজবের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাকে ধিক্কার দিয়ে দিলেন। এই আবু লাহাব, তার নাম কিন্তু আব্দুল উজ্জা ছিল। লাহাব মানে একেবারে আগুনের মতো, আগুন যেমন জলজাল করে এরকম সুন্দর, তার চেহারাটা অনেক সুন্দর ছিল। চেহারা সুন্দর হইলেই সে ভালো হয় না। গর্বা সূরত আদমি ইনসাবুদে, গর্বা সূরত আদমি ইনসাবুদে, বুজেহেল ও মুহাম্মদ ইকসাবুদে। যদি সূরতের দিক দিয়ে, যদি এই আকৃতির দিক দিয়ে যদি একজন মানুষ আরেকজনের মতো হয়ে যেত, তা আবু জাহেল আর মুহাম্মদ এক হয়ে যেত। মানুষ আর মানুষত্বের মধ্যে পার্থক্য হওয়ার কারণে গর্বা সূরত আদমি ইনসাবুদে, বুজেহেল ও মুহাম্মদ ইকসাবুদে, এই সূরাত দেখে যদি এক করা যেত, তাহলে আবু জাহেল আর মুহাম্মদ এক হয়ে যেত। মানুষ আর মানুষত্বের মধ্যে পার্থক্য হওয়ার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে শ্রেষ্ঠ হয়েছেন, আর আবু জাহেল সব থেকে নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক না বলেন? ভাই ও বাবাজিরা, আমি শুরুতেই বলেছিলাম কোরআনে কারীমের আজকের আয়োজক এই যে মাছ আর কাঁচা বাজারের উদ্যোগে, ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত, এই ব্যবসায়ীদের উদ্দেশ্যে তারা যে আয়োজনটা করলো, তাদেরও কিছু নসিহত করা দরকার। ঠিক না বলেন? তাদেরও কিছু, আজকের যারা এত টাকা খরচ করলো, যদি কিছু উপার্জন না করতে পারলো, এর থেকে কিছু না নিতে পারলো, তাহলে কি হবে? এজন্য আমি আজকে আর যে 15 মিনিট সময় বাকি আছে, আমি ব্যবসায়ীদের সম্পর্কে ওই হাদিসের উপরে অল্প একটু আলোচনা করব। আপনাদের কি খারাপ লাগতেছে? চলবে আলোচনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। অসৎ ব্যবসায়ী, 7 ধরনের ব্যবসায়ী অসৎ। কারা? আমি আলোচনা করলে, কোরআন থেকে আলোচনা করলে আপনারাই বুঝতে পারবেন কারা অসৎ আর কারা সৎ। 7 ধরনের ব্যবসায়ী অসৎ। 1 নাম্বার হলো যারা ওজনই কম দেয়। আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন। আমার ব্যবসায়ী ভাইরা, আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি যে ওজনে কম দিচ্ছি, হয়তো যাকে বিক্রি ক্রেতা যিনি, উনি হয়তো ঠিক পাচ্ছেন না, কিন্তু আরশে আজিমের মালিক দেখছেন কিনা বলেন? সব সামনের পরে থাকবে। আউজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। কিয়ামতের ময়দানে যখন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমলনামা সামনে দিয়ে বলা হবে পড়ো, কি আছে দেখো। ও তো আমলনামা দেখে হতবাক হয়ে যাবে। হাই হাই, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। আমি গোপনে আমার দাড়ি পাল্লায় কেজিতে একটু কম রাখিছিলাম, তাও দেখি এর মধ্যে ধরে ফেলে দিয়েছে। সব কিছু এর ভিতরে রয়েছে। এই যে ক্যামেরাগুলো রয়েছে, ভিডিও হচ্ছে, এখানে যদি ভিডিও হয়, আগামীকাল সকালে যদি আপনি বলেন মাছ বাজার আর কাঁচা বাজারের মাহফিলে আমি ছিলাম না, ভিডিওই ধরা পড়বে কি পড়বে না বলেন? এই দুনিয়ায় সামান্য এই ক্যামেরায় যদি ধরা পড়ে,
তো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আরশ আজিমের মালিকের ক্যামেরায় যারা অন্ধকার রাতে গোপনে আর টেবিলের নিচ দিয়ে বিভিন্ন ভাবে যারা অপকর্মগুলো করে সব দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। ঠিক না বলেন ভাই বাবাজিরা? এই জন্য 1 নাম্বার হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন, অসৎ ব্যবসায়ী 7 প্রকার। 1 নাম্বার হলো যারা ওজনে কম দেয়। ওজনে কম দেওয়া যাবে বলেন? যাবে না। ব্যবসায়ী ভাইরা, যেহেতু আপনাদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আজ থেকে আমরা আর ওজনে কম দেব না যদি কেউ দিয়ে থাকে। ঠিক না বলেন? 2 নাম্বার হলো জুলুম করা, অন্যায় করা। এই ব্যবসার ক্ষেত্রে যত ধরনের জুলুম আছে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে, এও অসৎ ব্যবসায়ী। 3 নাম্বার হলো ত্রুটিযুক্ত কোনো পণ্য সেটা বিক্রি করার সময় তার ত্রুটিটা যদি প্রকাশ না করে তাহলে এ অসৎ ব্যবসায়ী। আছে না নাই বলেন? আছে। 1 নম্বর মাল 2 নম্বরের সাথে মিশিয়ে 1 নম্বর বলে চালাই দেয়, আছে না? 2 নম্বর মাল 3 নম্বরের সাথে মিশিয়ে তার ভিতরে চালাই দেয়, এমন অনেক আছে। এই জন্য 3 নম্বর হলো ত্রুটিযুক্ত পণ্য যেটা রয়েছে তার ত্রুটি যদি বর্ণনা না করে বিক্রি করে দেয় তাহলে এটা 3 নম্বর অসৎ ব্যবসায়ীর 3 নম্বর হলো। 4 নম্বর হলো যে ব্যবসায়ী ঘন ঘন মিথ্যা কসম খেয়ে কোনো কিছু বিক্রি করে। মিথ্যা কসম খেয়ে বিক্রি করে, আল্লাহর কসম এই পণ্যটা আমি 5 টাকা দিয়ে কিনেছি, বলে আল্লাহর কসম এই জিনিসটা 5 টাকা দিয়ে কিনেছি, আসলে এই জিনিসটা ও 2 টাকা দিয়ে কিনেছে, বলতেছে কয় টাকা? 5 টাকা। এই মিথ্যা কসম খেয়ে ব্যবসায়ী ভাইরা কি অসন্তুষ্ট হচ্ছে না? আগামী বছর আমার ডাকবে না, বুঝতে পারছি আমি। যাই হোক, এটা আমাদের শিক্ষা। আজ মাছ ও কাঁচা বাজারের ব্যবসায়ীদের আজকে আমাদের সার্থক হবে যদি এই অসৎ ব্যবসায়ী এই কোরআন ও হাদিস থেকে এই জিনিসটা যদি আমরা মেনে নিতে পারি, আমল করতে পারি, এই মাহফিলের ওসিলায় আল্লাহ হতে পারে এই ব্যবসাটা আমার ইবাদত হিসেবে কবুল করবেন। ঠিক না বলেন ভাই বাবাজিরা? 3 নাম্বার 4 নাম্বার হলো মিথ্যা শপথের মাধ্যমে কোন জিনিস বিক্রয় করা। 5 নাম্বার হলো ধোঁকাবাজি করা। কি করা বলেন? ধোঁকাবাজি করা। মান গস্সা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত না। কে বলেছেন? আমার নবী বলেছেন যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার অডিট করতে যাইতেন, বাজারে চেক করতে যাইতেন যে ব্যবসায়ীরা কোনো কিছু, আমাদের দেশেও আছে না যে ভোক্তা অধিদপ্তর থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে যাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বাজারে গিয়েছেন, দেখে যে ব্যবসায়ীরা বস্তায় করে ওই খেজুর নিয়ে বিক্রি করতেছেন। খেজুরের উপরে অনেক সুন্দর, মানে শুকনা এবং সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেই হাত দুটো চালাই দিয়েছেন ওই বস্তার ভিতর, চালাই দিয়ে দেখে যে নিচে ভিজা আর উপরে শুকনা, উপরে শুকনা আর নিচে ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ব্যবসায়ী, তোমার এই খেজুরের বস্তার ভিতরে 2 রকম খেজুর কেন? উপরে তোমার শুকনো খেজুর, নিচে তোমার ভিজা খেজুর। ব্যবসায়ী তখন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে তাই। কি হয়েছে তাই? বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কি উপরে ভেজে না নিচে ভেজে? উপরে ভেজে না নিচে ভেজে? উপরে ভেজে না। কিন্তু সে বলল যে নিচে ভিজেছে কেন? বৃষ্টি হয়েছে তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, মান গস্সা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করবে সে আমার উম্মত হতে পারে না। ঠিক কি না বলেন? ধোঁকাবাজ আমার উম্মত না। ব্যবসায়ী ভাইরা, আপনার ব্যবসা আল্লাহ বরকত দান করুন, বলেন আমিন। সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন। সুন্নাত, ব্যবসা তো ইবাদত। আপনি যদি ভালোভাবে ব্যবসা করতে পারেন আপনার রিজিকও বরকত হবে, আল্লাহ এই উসিলায় হয়তো পরকালে মুক্তি দেবেন। ঠিক কি না বলেন? 5 নাম্বার। 6 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এবং কোরআন থেকে 6 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ ব্যবসায়ীদের হিসাব বলেছেন যে সুযোগ বুঝে মাল মজুত করে রাখা। রাখে কি রাখে না? এই যে রমজান মাস আসতেছে, দেখবেন রমজানের আগে মাল পাওয়া যায় না। কেন? রমজান মাসে চড়া দামে বিক্রি করবে, তা আছে না নাই? আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন? কোনো আওয়াজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এই মাল মজুদ করে যদি কেউ রাখে, এই মাল মজুদ করে রাখে যদি কোনো ব্যক্তি অন্যায় ভাবে দাম বাড়াই দেওয়ার জন্য, এরকম যদি কেউ করে, রমজান মাস তো রহমতের মাস, ঠিক কিনা বলেন? রমজান মাসে সব যেমন বেশি, ব্যবসায়ীও মনে করে যে মালের দামও নেব বেশি, ঠিক কিনা? ব্যবসায়ী তাই মনে করে, কিন্তু আসলে তো তা না। রমজানুল মুবারকে আপনি দাম কমাই দেবেন, বরকত দেবে কে? আল্লাহ। আপনি 1 টাকার মাল লাভ করবেন, 1 টাকা 8 আনা লাভ করেন, ওই 8 আনার ভিতরে আল্লাহ এমন বরকত দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসৎ ব্যবসায়ীদের 7 প্রকারের ভিতরে 6 নম্বর প্রকার হলো সমাজে গরিব দুঃখীদের ভিতরে অনিষ্টতা দুর্ভোগে ফেলার জন্য মাল যারা মজুদ করে রাখে। কেউ যদি এই জন্য মজুদ করে রাখে যে সামনে রমজান আসতেছে, কম দামে ছাড়বা না, তার জন্য সমস্যা নেই। মজুদ যদি এই জন্য করে যে রমজান মাসে আমি বেশিতে অসময়ে বেশিতে বিক্রি করব, অসৎ ব্যবসায়ীর এটা লক্ষ্য। 7 নাম্বার হলো হারাম মাল যারা বিক্রি করে। কি বিক্রি করে বলে? হারাম মাল। মদ খাওয়া হারাম না হালাল? সরকার যদি হালাল করে তাহলে হালাল হবে না। যে জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রি করাও হারাম। যে জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রি করাও হারাম। এই হারাম মাল যে বিক্রি করে ওই ব্যক্তিও অসৎ ব্যবসায়ী। এই অসৎ ব্যবসায়ীদেরকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসায়ীদের সম্পর্কে যেমন সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাদেরকে ওইভাবে টেনে হিচড়ে জাহান্নামে পাঠিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এবার ব্যবসায়ীদের সুসংবাদ আছে। আত-তাজিরুস সাদিকু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা আমানতদার ব্যবসায়ী, যে সমস্ত ব্যবসায়ীরা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে, আল্লাহ আল্লাহর রাসূলের নীতি নির্ধারণের মাধ্যমে ব্যবসা করে, আত-তাজিরুস সাদিকুল আমিন সত্যবাদী বিশ্বাসী ব্যবসায়ী যারা, তাদের কাল কিয়ামতের কঠিন আদালতে হাসর নাসর হবে মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলবেন না? কাল কিয়ামতের কঠিন আদালতে বিচারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসায়ীদেরকে মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহর নবীদেরকে সিদ্দিক শহীদদের যে কাতারে রাখবেন, এই ব্যবসায়ীদেরকে একসাথে আল্লাহ তাদের হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা, আলোচনা 7:15 পর্যন্ত আর 3-4 মিনিট আছে। আমরা আজকের যে আলোচনা এখানে শুনলাম, আলোচনার 2 ভাগ আমি প্রথমেও বলেছি যে বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে আমাদেরকে দান করেছেন, এই কোরআনের 114টা সূরার ভিতরে একটা সূরা সূরা লাহাব থেকে আমরা আলোচনা করেছি মাত্র 2 আয়াত। এই আয়াত 2 আয়াতের পরে তার স্ত্রীর সম্পর্কে চমৎকার কিছু কথা রয়েছে। সময় খুবই কম, সময় নেই। যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ কোনো এক সময় কোনো এক জায়গায় দেখা হলে ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে এই 2 আয়াতের সার নির্যাস হলো এই যে আমরা এক কালেমা, এক আল্লাহর দাসত্বে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? যদি কেউ আমাদেরকে এক আল্লাহর দাসত্বে বিশ্বাসী হতে বাধা সৃষ্টি করে, যেভাবেই বাধা সৃষ্টি করে, কোনোটা আমরা মানতে রাজি না, ঠিক কিনা? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা জন্মগ্রহণ করার পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কল্পনা জল্পনা, আমাদের অবস্থান সব এটাই যেন আমার শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? এটাই আমাদের আজকের এর থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরআন আমরা পেয়েছি, কিন্তু সেই আবহমান কাল থেকে আজ পর্যন্ত ইসলামের শত্রুরা সব সময় আমার নবীকে বিভিন্ন ভাবে কটূক্তি করা, লাঞ্ছনা করা, বঞ্চনা করা, ধিক্কার জানানো, তারা এভাবে সব সময় রয়েছে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের ব্যাপারে, ধ্বংসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা আমার নবীকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি, ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের পিতামাতা, নিজের সন্তান, নিজের সব কিছুর থেকে বেশি আমার নবীকে ভালোবাসবে না, সে কশিন কালেও পাক্কা মুমিন হতে পারবে না, ঠিক না বলেন? আজকের আলোচনা থেকে আমরা এটাও শিখলাম।